মাধ্যমিক পাস যোগ্যতায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে জারি হয়েছে, যেখানে তোমার না লাগছে রিজনিং, না লাগছে জিকে। এই রিজনিং আর জিকে ছাড়া মাত্র 100 নম্বরের পরীক্ষা দিয়ে কিন্তু তুমি এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি পেতে পারো মাধ্যমিক পাস যোগ্যতায়। চলো আজকে জানবো কবে থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট কবে, কিভাবে তুমি চাকরি পেতে পারো, চাকরি পাওয়ার প্রসেস সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। চলো আমরা চলে যাব নোটিফিকেশনে, যে নোটিফিকেশনের ডিটেলস দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেওয়া রয়েছে, তার সাথে সাথে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দেওয়া রয়েছে, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। প্রত্যেকেই দেখতে পাচ্ছ 13/7/2026 এই নোটিফিকেশন, যেখানে স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আমরা চলে যাব মেন বিষয়ে, যেখানে তুমি দেখতে পাচ্ছ আমি হেডিং করে রেখেছি এজ ক্রাইটেরিয়া এখানে কত রয়েছে, বা এজ বা আমাদের বয়স কত লাগছে। দেখো বয়স এখানে 18 থেকে 25 যাদের বয়স তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে সবাই এখানে আবেদন করতে পারবে। ওয়েবসাইটের লিঙ্কও আমি দিয়ে দেবো, ওয়েবসাইট কি ওয়েবসাইট রয়েছে সেটাও তোমরা এই নোটিফিকেশনে দেখতে পারবে। তাহলে 18 থেকে 25 যারা জেনারেল কাস্ট রয়েছে তারা পরীক্ষায় বসতে পারছো। ওবিসিরা 3 বছরের ছাড়, এসটি এসসিরা 5 বছরের ছাড়। এটা কিন্তু সমস্ত চাকরিতেই অ্যাপ্লিকেবল হয়। তো যার যে কাস্টে রয়েছে সবাই কিন্তু সেটা দেখে নিতে পারো যে তোমার কত বছর অবধি তুমি পরীক্ষায় বসতে পারছো। এই যে তোমাকে ছাড়ের কথাটা বললাম, দেখতে পাচ্ছ নোটিফিকেশনে পুরো স্পষ্ট ক্লিয়ার করে দেওয়া রয়েছে। আর এই যে তোমরা দেখে নাও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার ছাড়পত্র এবং তার সিগনেচারও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা তোমাদেরকে বলছিলাম সেটা একবারে প্রত্যেকে দেখে নাও। এখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো প্রত্যেকেই দেখতে পাচ্ছ https://incometaxdepartment.gov.in এখান থেকে গিয়ে বা এই ওয়েবসাইট থ্রু গিয়ে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। চলো এর পরের ডিটেলসগুলো আমরা দেখি যে এখানে কি দিয়েছে। পে লেভেল কত, 7th পে লেভেল অনুযায়ী 18,000 টাকা দিয়ে স্যালারি শুরু হচ্ছে এবং আস্তে 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 সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। মানে ঢুকেই তুমি ধরে নাও 18 সাথে আরো অনেক কিছু জুড়ে মোটামুটি ওই 30-35-এর কাছাকাছি তোমার হাতে কিন্তু স্যালারি আসছে। নোটিফিকেশনের মধ্যে সমস্ত কিছু বলা রয়েছে। দেখো এই চার্টটা তুমি যদি দেখো সেখানে দেখতে পারবে এজ লিমিট পুরো দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন দেখো বলে দিয়েছে 10 পাস, শুধুমাত্র ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাস। আবেদন কবে থেকে শুরু হচ্ছে, 11/8/2026, মানে 11ই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 31/8/2026 হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল আপের। এর মধ্যেই কিন্তু তোমাদেরকে আবেদন বা ফর্ম ফিল আপ তবে আমি নোটিফিকেশন থেকেই সমস্ত বিষয়টা বলছি যাতে সুবিধা হয়। আবার এজ ক্রাইটেরিয়ার বিষয় দিয়েছে সেটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশন ওই একই রয়েছে, 10 পাস। আবারও তুমি দেখতে পারবে ওয়েবসাইটের লিঙ্কটা বারবার করে দিয়ে দিচ্ছে, এখানে গিয়েই কিন্তু তুমি পুরো ডিটেলসটা দেখতে পারবে এবং আবেদনের প্রসেসও কিন্তু এখানে থাকবে। এছাড়াও যদি কেউ আরও জানতে চাও যে ডকুমেন্ট কী কী লাগছে, সমস্ত কিছু ডকুমেন্ট কী কী রিকোয়ার্ড রয়েছে, কী কী সাবমিট করতে হবে, সমস্ত কিছু এখানে ডিটেলস রয়েছে। কেউ ডিটেলস চাইলে কিন্তু অবশ্যই এই জায়গা থেকে পড়ে নিতে পারো। তো এরপরে আমরা জানবো যে পরীক্ষার প্যাটার্নটা কি রয়েছে, ডিপার্টমেন্ট কি রয়েছে। একটু যদি ডিপার্টমেন্টের দিকে তুমি তাকাও তাহলে দেখতে পারবে এখানে তোমাকে এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এই যে বড় বড় ডিপার্টমেন্টগুলো রয়েছে যে ডাইরেক্ট এখান থেকে তো বিজ্ঞপ্তি এসেছে, সেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় যে কাজ, কিছু ক্যান্টিনের কাজ থাকবে, কিছু বিভিন্ন যারা বড় বড় অফিসাররা থাকবে তাদের ডেস্ক পরিষ্কার করা থাকে, তাদেরকে খাবার দিয়ে আসা, সার্ভ করা, চা দিয়ে আসা, চা নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু থাকে। তো সেই কাজগুলো তোমাকে এখানে করতে হবে। প্রত্যেকে দেখতেই পাচ্ছ এখানে কি কি রয়েছে। এখানে তোমাকে প্রিপেয়ার করতে হবে টি, কফি, জুসেস, যেটা যেটা প্রয়োজন রয়েছে সেগুলো তোমাকে করতে হবে। সার্ভ করতে হবে টি, কফি, বিস্কুট এটসেট্রা যা যা থাকে সেগুলো। এছাড়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার ডিপার্টমেন্ট থাকলে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, এই বিষয়গুলো তোমরা নিজেরাই পড়ে নিতে পারবে। আমার মনে হয় না যে এক্সট্রা করে কিছু বলার প্রয়োজনীয়তা রয়েছে এখানে। ঠিক আছে, এবার চলে আসবো যে কিভাবে তোমার সিলেকশনটা হবে। ম্যাডাম বলুন কিভাবে চাকরি পাওয়া যাবে এই ডিপার্টমেন্টে। প্রথমে স্টেজ 1 আসছে। স্টেজ 1-এ তোমার কি হবে, 280 জন ক্যান্ডিডেটকে বাছাই করা হবে। কিসের ভিত্তিতে? যাদের মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো রয়েছে, যারা মাধ্যমিকে খুব দারুণ স্কোর পেয়েছে, সেরকম শর্ট লিস্টেড করা হবে কিছু ছাত্রছাত্রীদেরকে। নেওয়া কজনকে হবে, 280 জন ছাত্রছাত্রীকে কি করা হবে, প্রথম রাউন্ডেই বাছাই করা হবে। তাহলে 280 জন ছাত্রছাত্রীকে স্টেজ 1-এ বাছাই করা হলো। স্টেজ 2-তে গিয়ে কি হবে, স্টেজ 2-তে গিয়ে একটা পরীক্ষা হবে, 40 নম্বরের পরীক্ষা। দেখতেই পাচ্ছ পুরো স্পষ্টভাবে দেওয়া রয়েছে 40 নম্বরের তোমার পরীক্ষা হচ্ছে। এটা অবজেক্টিভ পরীক্ষা হবে। মানে কি কি সাবজেক্ট থাকবে চলো একটু আমরা দেখে নিই। দেখো সাবজেক্ট থাকছে ইংলিশ থাকছে,
ইংলিশ থেকে তোমার কত নাম্বার? 10 নাম্বার থাকছে। হিন্দি কম্প্রিহেনশন থেকে তোমার 10 নাম্বার থাকছে। ফুড অ্যান্ড নিউট্রিশন, দেখো আমি তোমাকে বারবার করে একটা কথা বলছি যে এই বড় বড় ডিপার্টমেন্টগুলো, ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট, এখানে তোমাকে কি করতে হচ্ছে? খাবার সার্ভ করতে হচ্ছে, কিছু প্রয়োজনীয়তা হলে বানাতে হচ্ছে, স্টাফদেরকে তোমাকে কি করতে হচ্ছে? সহযোগিতা করতে হচ্ছে নানান দিক থেকে, মাধ্যমিক পাশে যেহেতু যোগ্যতা রয়েছে। তো সেখানে ফুড অ্যান্ড নিউট্রিশন সম্বন্ধে তোমার জ্ঞান কতটা রয়েছে, হাইজিন কতটা বুঝছো, কোন খাবারের পুষ্টিমূল্য কি, সমস্ত কিছু থেকে তোমার 10 নম্বরের প্রশ্ন আসবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথ থেকে তোমার 5টা প্রশ্ন আসবে। এছাড়া হাইজিন অ্যান্ড ক্লিনলিনেস, কতটা পরিষ্কার পরিচ্ছন্নের উপরে তোমার জ্ঞান রয়েছে, সেখান থেকে তোমার 5 নম্বরের প্রশ্ন আসবে। টোটাল 40-এ তোমার পরীক্ষা হচ্ছে। তুমি ভাবো এমন একটা এক্সাম যেখানে তোমার কি না আছে রিজনিং, না আছে, যদি ভালো করে দেখো, জিকে, নামমাত্র তোমার এখানে তুমি পাবে ম্যাথ, নামমাত্র তুমি ইংরাজি, নামমাত্র তুমি এখানে হিন্দি পাচ্ছ। ঠিক আছে, তো আমার মনে হয় খুব ইজি সাবজেক্ট, খুব ইজি সাবজেক্টগুলো যেখানে পড়ে মানে কম পড়াশুনো করে তুমি কিন্তু চাকরিটা গ্র্যাব করতে পারছো। এই হলো তোমার 40 নাম্বার। তোমার 40 নাম্বারে যদি স্কোর খুব ভালো থাকে তাহলে ভাই চাকরিটা পেয়ে যাওয়াটা আমার মনে হয় খুব ইজি ব্যাপার হবে। আচ্ছা, এখানে কিন্তু তুমি যদি ভুল করো সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে, 0.25 এর নেগেটিভ মার্কিং রয়েছে, বা 1/4 এর নেগেটিভ মার্কিং আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাকে যদি তুমি আরো উপর দিকে ওঠো, নোটিফিকেশনটার দিকে ওঠাও, আমরা দেখবো স্টেজ 3, সেখানে স্কিল টেস্ট রয়েছে। দেখো পোস্ট আমাদের অনেকগুলো রয়েছে, এবার বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম স্কিল চাওয়া হয়েছে। যেমন তুমি যদি এই স্কিল টেস্টের দিকে তাকাও তাহলে দেখবে 70 জন ক্যান্ডিডেটকে কি করা হবে? বাছাই করে নেওয়া হবে, যে হ্যাঁ তোমাদেরকে 280 থেকে 70 জনকে বাছাই করা হলো। এই 70 জনকে কি করা হবে? 60 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে, যেখানে স্কিল টেস্ট থাকবে, যে যে কাজের জন্য থাকছে সে যেমন দেখো এই যে খাবার সার্ভ করা, পরিষ্কার পরিচ্ছন্ন, এই বিষয়গুলোই দেখা হবে। যেমন দেখো তুমি কিভাবে প্রেজেন্টেশন করছো, বেসিক ফুড হ্যান্ডেলিং স্কিল, তুমি কিভাবে ফুডটা নিয়ে যাচ্ছ, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, হাইজিন কতটা মেনটেন করছো, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছো, প্রিপারেশন তোমার কিরকম, তুমি যখন খাবার একটা কিছু তৈরি করছো, চা কফি টি, এই বিষয়গুলো কতটা তুমি প্রিপারেশন নিয়ে এসেছো, কিরকম হয়েছে, সেই বিষয়গুলো দেখা হবে, এবং সেই বিষয়গুলোর উপরই তোমার 60 নম্বরের একটা পরীক্ষা থাকছে। ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, দেখতেই পাচ্ছ প্রত্যেকে 100 নম্বরে। কোন 100 নম্বর? না 40-এ লিখিত পরীক্ষা হয়েছে, আর এই 60-এ যে স্কিল টেস্টটা হয়েছে, টোটাল মিলিয়ে 100 নম্বরের উপর তোমার হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। বুঝতেই পারছো? রিজনিং নেই, বুঝতেই পারছো, তোমার জিকে নেই, শুধু 10 নম্বরের ম্যাথ রয়েছে, ইংরাজি রয়েছে 10 নম্বরের, আর নিউট্রিশন তো আমার মনে হয় 11-12 বই থাকলেই সেখান থেকে করা যায়। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, এই চাকরির জন্য অনেকেই আছে এলিজিবল হবে না, মাধ্যমিকে ভালো স্কোর নেই, তাদের হয়তো চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যাবে। যেহেতু মাধ্যমিক পাস থাকলেই 200, মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই 280 জনকে, যাদের স্কোর ভালো তাদেরকে বাছাই করে নিয়ে নেওয়া হবে, তারপরে তারা পরীক্ষার জন্য যাবে, তারপরে 70 জনকে নেওয়া হবে। তো এরকম অনেক ক্যান্ডিডেটরাই রয়েছে যারা ভাবছো যে আমি যাব না, বা আমার ভালো স্কোর নেই, আমি হয়তো পাবো না। তো আমি প্রত্যেককে বলবো ফিল আপ করতে, কিন্তু যারা ভাবছো পাবে না তারা অন্য চাকরির জন্য অ্যাপ্লাই করবে। দেখো আমি প্রত্যেককে বলি এই মাসের লাস্টের দিকে এনটিপিসি যেটা রেলের, ঠিক আছে, সেখানে উচ্চ মাধ্যমিক লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেলের বিজ্ঞপ্তি আসতে চলেছে। আগেই রেল জানিয়ে দিয়েছে কবে নোটিফিকেশন আসবে, এ মাসের শেষে। তার সাথে সাথে এসএসসির তরফ থেকে, এসএসসি এমটিএস থেকে শুরু করে সব কিন্তু এ মাসে একেবারে ভরে ভরে বেরোবে। এ মাসের লাস্টের দিক বা মিডল পোর্শনে কিন্তু ভরে ভরে সব বেরোবে। তো তোমরা যারা যারা তৈরি হতে চাইছো প্রত্যেককে আমি বলবো এখন থেকে তৈরি হওয়া শুরু করো, নইলে কিন্তু এই যে প্রতিযোগিতার মার্কেট, সেখানে কিন্তু ভাই কোথাও না কোথাও পিছিয়ে পড়বে। দেখো রেলের চাকরির জন্য কোথায় পড়বে মনে প্রশ্ন আসলে, ইওর স্টাডি অ্যাপে তুমি তোমার মোবাইল ফোনের থ্রু, যে মোবাইল ফোন সারাদিন হাতে নিয়ে বসে থাকো, সেই মোবাইল ফোনের থ্রু বাড়ি বসে সময় না নষ্ট করে কিন্তু পড়াশোনা করতে পারবে। রেলের ফাউন্ডেশন কোর্সে তুমি যুক্ত হতে পারবে, আমি স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিলাম, সেখানে তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো। অথবা তোমার যদি মনে হয় না আমি রেলের চাকরি করব না, আমি এসএসসির চাকরি করব, আমি এসএসসি এমটিএস দেবো ভাই, আমার মাত্র 2টো সাবজেক্ট পড়ে চাকরি, ইংরেজি পড়ে চাকরি আর জিকে পড়ে চাকরি, আমার ভালো লাগে, আমি ম্যাথও পারি না, রিজনিংও পারি না, তাহলে ভাই এই চাকরি তোমার জন্য। এসএসসির যে কোর্স রয়েছে তুমি সেখানে ভর্তি হতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বার দিলাম, কল করলে এসএসসির ব্যাচে তুমি কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে। এরপরে যদি চলে আসি আমরা রাজ্যের কাছে, দেখো রাজ্যের পুলিশের কোর্স রয়েছে, তুমি সেখানে ভর্তি হতে পারবে, স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিলাম। পিএসসির কোর্স রয়েছে, পঞ্চায়েতের কোর্স রয়েছে, জিডির কোর্স রয়েছে। এছাড়া যাদের মনে হচ্ছে আমি সব চাকরির পরীক্ষায় বসবো, ভাই ফাউন্ডেশন
যুক্ত হয়ে যাও 02 Pro 6.0 ফাউন্ডেশন ব্যাচ, সব থেকে বেস্ট হবে তোমাদের জন্য। তো সব চাকরির পরীক্ষায় তোমাকে সাফল্য দেবে এই 02 Pro 6.0 ব্যাচ। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, কল করলে আমাদের টিম মেম্বাররা, তোমার মনে আমি জানি অনেক প্রশ্ন উথাল পাথাল করছে, সব প্রশ্নের উত্তর কিন্তু টিম মেম্বাররা তোমাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, তো কোর্সের সুবিধা কি সেটাও দেওয়া থাকলো, সুযোগটা হাতছাড়া করবে না সেই বিষয়টাও তোমরা এখানে দেখতে পেলে। তো এই ছিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটা বলতে পারো শর্ট নোটিস, এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে তারা জানিয়ে দিয়েছে। এরকম কিছু কিছু বিজ্ঞপ্তি হয় যেটা একেবারে ডিপার্টমেন্টের থ্রু বেরিয়ে আসে। কিছু কিছু ছাত্রছাত্রী যারা জানতে পারে না তারা ফর্ম ফিল আপ করে না। প্রতিযোগিতা কিন্তু খুবই কম থাকবে, খুবই কম মানে খুবই কম। যারা জানবে তারা অ্যাপ্লাই করবে, তারাই কিন্তু চাকরি নিয়ে বেরিয়ে যাবে। তো আমার মনে হয় অ্যাপ্লাই করা সবার উচিত। প্রসেসিংটাও খুব সুন্দর, পড়াশোনাও খুব কম করতে হচ্ছে। আমার মনে হয় চাকরিটা কিন্তু খুব অনায়াসেই পাওয়া যাবে। তো এই ছিল পুরো বিস্তারিত বিষয়। এরপরে যে বিষয়গুলো হয় ডকুমেন্ট ভেরিফিকেশন, সেগুলো সব হয়ে কিন্তু যুক্ত মানে তোমার জয়নিং লেটার আসবে। দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন, যা যা ডকুমেন্ট দিয়েছো সেগুলো নিয়ে কিন্তু সব ভেরিফাই হয়ে কিন্তু তোমার চাকরিটা হয়ে যাবে। পুরো ডেসক্রিপশনে আমি পুরো এদের যে ওয়েবসাইটের তরফ থেকে বা এদের তরফ থেকে যে নোটিফিকেশনটা জারি হয়েছে সেটা আমি পুরো A to Z ডিটেলস দিয়ে দেবো, যাতে কারোর বুঝতে অসুবিধা না হয়। প্রত্যেকেই দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এই সুবর্ণ সুযোগটা কিন্তু এই মুহূর্তে এসেছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের অন্যদিন অন্য ভিডিওতে।